আমাদের ক্লাসিক্যাল টিচিংয়ে যদি দেখেন সেখানে হবে টিচিং অ্যান্ড রিসার্চ। বিইউবিটির কারেন্ট ফিলোসফি যেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড টিচিং। আগে একজন শিক্ষক প্রয়োজনীয় গবেষণা করবে, তারপর সে ক্লাসরুমে যাবে। যখন এই কারেন্ট ছাত্র সমাজটাকে গবেষণা নির্ভর করে তুলতে পারবেন, তাহলে আপনি ভাবতে পারবেন এই বাংলাদেশটা একদিন সাউথ কোরিয়া, জাপান এসব কান্ট্রির লেভেলে। আমরা তো খুব একটা পুরনো ইউনিভার্সিটি না, 20-22 বছর ইউনিভার্সিটি। এখান থেকে যারা গবেষণা প্রবন্ধগুলো সাবমিট করছে তারা ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো থেকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড নিয়ে আসতেছে। বিশ্ববিদ্যালয়ের সাথে মৌলিক ডিফারেন্সটা কোথায়? কলেজে গবেষণা ভিত্তিক কারিকুলাম ডেলিভারি দেওয়াটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ। গবেষণা খাতটাকে যদি আপনি আসলে ডেভেলপ করতে চান, চোখ বন্ধ করে টাকা দিতে হবে, আর একটা টিমকে দাঁড় করায় রাখতে হবে, টাকাটা যেন মিসইউজ না হয়, টাকাটা যেন প্রজেক্ট ওয়াইজ ব্যয় হয়। তা আমাদের এই ক্ষেত্রে রাষ্ট্রীয় ইনভেস্টমেন্টের লিমিটেশন রয়েছে। হাওয়াবার আমরা রাষ্ট্রের কাছে তো আমরা তো ওই রকম দেশ না, ওয়েস্টার্ন কান্ট্রির মতো সব কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারি না। আমাদের ইন হাউস একটা প্রিপারেশনের প্রয়োজন আছে। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলেও আমাদের মূল ইনকামের আপনার 2% এটা বরাদ্দ রাখি। বিইউবিটি টেফ এটা দ্বারা শর্ট কোর্স করায় আমাদের কমিউনিটির ভিতর লোকজনকে স্কিল করাবো। এখান থেকে যে ইনকামটা আসবে আমি আমার ট্রাস্টির সাথে নেগোসিয়েশন করে নিয়েছি, এর জন্য একটা সেপারেট অ্যাকাউন্ট আমি এস্টাবলিশ করেছি। এটা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারিতে যায় না টাকাটা। এখান থেকে যে ইনকামটা আসবে এটা গবেষণা খাতে ব্যয় হবে। আমরা বিইউবিটি বুকশপ খুলেছি। বিইউবিটি বুকশপে যে আমরা ইনকাম করছি, এখানে আমরা ইনভেস্ট করেছি, ইউনিভার্সিটির তরফ থেকে টাকা দিয়েছে, আমরা সেটা রিটার্ন দেবো। হাওয়াবার যে ইনকামটা আসছে এটা টপ আপ হিসাবে আমরা রিসার্চ ফান্ডিংয়ে দিয়ে দেবো। বিইউবিটি হাব আপনি বলতে পারেন আমরা ছোটো হতে পারি, এই বিইউবিটি হাব হচ্ছে অনেকটা ইউএসের সিলিকন ভ্যালির মতো। আমরা প্রোডাক্ট বানাচ্ছি এখানে। যেমন আমরা এখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। ধরেন একটা মানুষ একা আছে, একজন বয়স্ক মানুষ, সে কোনো কারণে বাথরুমে পড়ে গেল বা বিছানা থেকেই পড়ে গেল, এর একটা মেসেজ তো আসা উচিত কারো না কারো কাছে যে তাকে হেল্প করবে। এই প্রোডাক্টটা তার বডির সাথে না থাকলেও হবে, এটা আমাদের একটা কমার্শিয়াল প্রোডাক্ট হবে। এরকম আরও বেশ কয়েকটা প্রোডাক্ট আমরা কাজ করছি। এই প্রোডাক্টগুলো আমরা আসলে বিইউবিটির হাব দিয়ে ব্র্যান্ডিং করবো বিইউবিটির নামে। এখান থেকে একটা ভালো রেভিনিউ জেনারেট হবে, সেই মানিটা আমরা গবেষণায় ব্যয় করবো। তো এরকম কিছু কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। আই বিলিভ ইনশাল্লাহ এটা এনাফ মানি কাজ করার জন্য। এইভাবে আগাচ্ছি, আমার বিশ্বাস উইথিন দ্য 5 years টাইম ফ্রেমে আমরা একটা জায়গায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। ইন দ্য ইয়ার অফ 1972 বাংলাদেশের ইনকাম এবং সাউথ কোরিয়ার ইনকাম মাথাপিছু আয় যেটা আমরা বলি সেটা অলমোস্ট ইট ওয়াজ সেম। আজকে সাউথ কোরিয়া কোথায়, আমরা কোথায়? তারা গবেষণায় ইনভেস্ট করেছে, ট্রান্সপারেন্সি ছিল, তারা এটা রেজাল্ট পেয়েছে। শুধু অর্থনৈতিক দিক থেকে না, তারা তাদের স্ট্যান্ডার্ডকে এস্টাবলিশ করেছে। আপনি লক্ষ্য করুন, আমাদের কালচারাল ডোমেইনে একসময় আমরা মনে করতাম হলিউড ইজ দ্য বস, তারপরে আমরা দেখলাম না, এটা বলিউডের হাতে চলে যাচ্ছে। বলিউডের কাছে যাওয়ার আগেই এটা সাউথ কোরিয়া নিয়ে নিয়েছে। এই বাচ্চাগুলা যে ভাষায় কথা বলে আমার ধারণা 99% পিপুলে বুঝে না তাদের কথা, কিন্তু তাদের যে সাংস্কৃতিক বিপ্লবটা করেছে তার জন্য তারা গবেষণা করেছে, তার টেকনোলজিকে ইন্টিগ্রেশন করেছে। তাই বলিউডের কাছে পৌঁছার আগে তারা সেটা নিয়ে নিছে। আমাদের ছাত্ররা নিজেই সেলফ সাফিসিয়েন্ট। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের বিইউবিটি আমরা তো খুব একটা পুরনো ইউনিভার্সিটি না, 20-22 বছর ইউনিভার্সিটি। এখান থেকে যারা গবেষণা প্রবন্ধগুলো সাবমিট করছে তারা ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো থেকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড নিয়ে আসতেছে। আমাদের ছেলেরা মেয়েরা আপনার ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং জার্নালগুলোতে পাবলিশ করছে। তা আমি যেটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আশার আলো, তারা পারবে। এটা কি শব্দ যে প্রাইভেট ইউনিভার্সিটি পারবে না, পাবলিক ইউনিভার্সিটি পারবে? জাপানের স্ট্যাটিস্টিক্স দেখেন কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি, কয়টা পাবলিক ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এখন ভেরি গুড টাইম।
আপনি শুনলে আশ্চর্য হবেন, আমার রিসেন্ট একজন প্রফেসর জয়েন করেছে, উনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কয়েকবার নাম্বার 1 হয়েছে। তা আমি একজন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি পিএইচডি হোল্ডারকে এখানে রিক্রুট করলাম, তাকে আমি গবেষণা করার জন্য ছাত্র দিতে পারবো না, পিএইচডি স্টুডেন্ট দিতে পারবো না, এটা তো মানা কষ্টদায়ক। যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি এই কয়টা ইউনিভার্সিটিকে টেস্ট বেসিসে সুপারভিশন করার দায়িত্ব দিলাম, পিএইচডি থিসিস হবে। এখন ইউনিভার্সিটির কাছে চাওয়া হবে কারা কারা কোয়ালিফাই। আমরা বাইরে যখন সুপারভাইজার দেই তখন আমরা এই ক্রাইটেরিয়াটি মেজার করি, যে সুপারভাইজ করবে সে আগে কোনো পিএইচডি সুপারভিশন করছে কিনা। আমরা যারা বাইরে থেকে পিএইচডি করে এসেছি, 1টা 2টা না 10টারও বেশি সুপারভিশন আমরা করেছি। তার মানে অথরিটি আমাদেরকে আন্ডারমাইন করছে। প্রাইভেট ইউনিভার্সিটি পিএইচডি সুপারভিশন করার যোগ্যতা রাখে না, এটা ডিমোটিভেশন আসবে, যেটা জাতির জন্য উন্নয়নের অন্তরায়, সহায়ক নয়। আজকাল ছাত্ররা নিজেরাই জানে এই ইউনিভার্সিটি কোনো চয়েস করবে, ওরা কিন্তু এগুলা সব দেখতে পারে, কারণ থ্রু দ্য ওয়েব ওয়ার্ল্ড ইজ ওপেন। আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়কে চয়েস করার যে জিনিসগুলো হচ্ছে উইথিন দ্য শর্ট টাইম ফ্রেম, যে এক্সপেকটেশনটা ছিল বিউবিটির উপর, তার চেয়ে আমি মনে করি অনেক গুছানো ইউনিভার্সিটি। কোর্স কারিকুলামগুলো ভেরি ক্লোজ টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখানে দক্ষ শিক্ষকরা আছে, শিক্ষকদের ছাত্রদের ভিতরে বিরাট ফিলিংস আছে আমি দেখি। কারণ শিক্ষকরা আগে আসে, তাদেরকে এই ট্রেনিং দিতে হবে, এই অ্যাক্টিভিটিস করতে হবে, স্যার এর জন্য এই বাজেট অ্যাপ্লাই করতে হবে। এই যে আন্তরিকতা, এটা একটা বিরাট অ্যাসেট। হ্যাঁ, আপনি যদি কাউকে শিক্ষা দিতে চান আগে ফ্রেন্ড হয়ে যান। যখন ফ্রেন্ড হয়ে যাবেন, ক্লাসটাকে যখন জমিয়ে রাখবেন, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ধারণ করবেন, তখন আমাদের অন অ্যাভারেজ ক্লাসরুমে ছাত্ররা নিতে পারে লেস দেন 20%। আমার বিশ্বাস এটা ডবল হয়ে যাবে তার শিক্ষা গ্রহণের প্রবণতাটা। তো এই যে কয়েকটা জিনিস আমি বললাম, এই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এটা একটা বিরাট জিনিস আমাদের আছে। আমাদের ল্যাবগুলোতে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে। টেক্সটাইল ল্যাবে যদি যান, আমার বিশ্বাস বাংলাদেশের যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বেস্ট টেক্সটাইল ল্যাব আমাদের। ইংলিশ ডিপার্টমেন্টে একটা ল্যাব করেছি, সেটা আন্তর্জাতিক মানের। আর কম্পিউটার সায়েন্সের ল্যাবগুলো তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, এআই হচ্ছে মডার্ন ফ্যাশন, নট অনলি ফ্যাশন, ইটস নেসেসারি অ্যাজ ওয়েল। আমাদের এআই ল্যাব আছে এবং এখানে আধুনিক মেশিন নিয়ে আসছে। আমাদের বিশ্ববিদ্যালয় ফার্স্ট বিশ্ববিদ্যালয় যেখানে এআই দিয়ে একটা ফ্যাকাল্টি করবে, সেই ফ্যাকাল্টিটার নামই হবে ফ্যাকাল্টি অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওইটার আন্ডারে আমরা বেশ কিছু নতুন নতুন ডিপার্টমেন্ট করছি, যেমন ডেটা সায়েন্স, এটা একটা হট কেক। আপনি যদি জব সার্চ করেন গুগলে বা সামহার, যে আজকে যে অ্যাডভার্টাইজগুলো হয়েছে তার মধ্যে কতগুলো ডেটা সায়েন্সের, আপনি দেখবেন মোর দেন 50%। তা আমরা এই কোর্স কারিকুলামগুলো এই ফ্যাকাল্টির আন্ডারে আপনার অফার করতে চাই আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের কমিউনিটিকে। এই কোর্স কারিকুলামকে টিচ করার জন্য যেসব একাডেমিক দরকার, আমরা সেগুলো হান্টিং শুরু করে দিয়েছি। আমরা এই মাসেই 2-4 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। আমরা নেক্সট সেমিস্টারে আরও নিয়োগ দেব। আমাদের টার্গেটটা হচ্ছে নেক্সট ইয়ার ফ্রম ফার্স্ট সেমিস্টার, 2026, এই এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, রোবোটিক্স এই জিনিসগুলো চালু করার। এগুলো আসলে সময়ের দাবি। আমাদের বিশ্ববিদ্যালয় একটা লিডিং বিশ্ববিদ্যালয় হবে এই এআইয়ের।